হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা বিপিএসসিতে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নন টেক যারা আবেদন করেছেন, ইতিমধ্যে তারা একটি এসএমএস পেয়ে গেছেন মোবাইলে। তো সেখানে একটি কথা বলা আছে যে আপনারা যারা একের অধিক পদে আবেদন করেছেন তাদেরকে এখানে 15 জুন 2025 তারিখের মধ্যে চয়েস সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি কোন পদে পরীক্ষা দেবেন, একাধিক পদে আবেদন করে থাকলে সেখানে নির্দিষ্ট একটা পদে আপনার পছন্দ অনুযায়ী সেটা সিলেক্ট করতে পারবেন। অর্থাৎ একের অধিক পদ যারা আবেদন করেছেন তাদের যে কোনো একটাতে শুধু পরীক্ষা দিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের প্রথমে এই ওয়েবসাইটে যেতে হবে অথবা bpsc.teltech.com.bt এই ওয়েবসাইটে গিয়ে আপনার এখানে চয়েস সিলেক্ট করে দিতে হবে। এখানে বলে দিয়েছে এক বা একাধিক পদে আবেদনকারী প্রার্থী একই তারিখে অনুষ্ঠিত বাসে এমসিকিউ টাইপ পরীক্ষায় কোন পদের, অর্থাৎ পরীক্ষাটি হবে এমসিকিউ টাইপের, যদি পরীক্ষা অংশগ্রহণ করবেন। একাধিক পদে আবেদনকারী প্রার্থীরা পদের পদক্রম প্রদান করবেন। এই পদক্রম কোনোভাবেই পরিবর্তনযোগ্য নয়। অর্থাৎ আপনি যদি একের অধিক পদে আবেদন করে থাকেন তাহলে একটি পদেই কেবল সিলেক্ট করতে পারবেন। এজন্য আপনার এই চয়েসটা 15 জুন তারিখের মধ্যে সিলেক্ট করে দিয়ে সাবমিট করতে হবে ওয়েবসাইটে গিয়ে। তো আমরা প্রথমে ওয়েবসাইটে আগে যাই। তো আপনি bpsc.teltech.com.bt এই ওয়েবসাইটে আসবেন। আসার পরে এখানে আপনি নন ক্যাডারে আসবেন। ঠিক, এখানে নন ক্যাডার থেকে নন ক্যাডার পোস্ট চয়েস ফর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তো এখানে ক্লিক করবেন। তারপর এখানে একটা অপশনই থাকবে, এরপর আপনার যে আবেদন করেছিলেন তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন প্রথমে। অর্থাৎ এর সার্কুলারটা যদি আপনারা দেখতে চান, এটা ছিল এর মূলত সার্কুলার। এটা আপনার 6 ফেব্রুয়ারি 2023 সালের এই সার্কুলার ছিল। এখানে আপনার যে মন্ত্রণালয়ের অধীন এই পরীক্ষাগুলো হচ্ছে, তো এটা ম্যাক্সিমাম এটা হচ্ছে আপনার রেলপথ মন্ত্রণালয়ের আছে, এখানে কিছু আছে আপনার অন্যান্য মন্ত্রণালয়, তো রেলপথ মন্ত্রণালয়েরই এখানে বেশি আর কি। তো এখান থেকে আপনার যে পদে আবেদন করেছেন বা একের অধিক যারা আবেদন করেছেন তাদেরকে এখানে মোবাইলের মেসেজ চলে গেছে তাদের, তারা এখানে চয়েস সিলেক্ট করে দিতে হবে তাদেরকে। তো এখানে অনেকেরই হয়তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড নাও থাকতে পারে, যেহেতু 2023 সালে এটা সার্কুলার ছিল, অনেকের হয়তো সংগ্রহ নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে কি করবেন, আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে আসার জন্য আপনারা এই ওয়েবসাইটে আসে হোম পেজে যাবেন, এখানে আসবেন। আসার পর নন ক্যাডার এখানে উপরেরটাতে ক্লিক করবেন, নন ক্যাডার অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি অ্যাডমিট কার্ডে ক্লিক করবেন। অ্যাডমিট কার্ডে ক্লিক করার পর এখানে যদি আপনার ইউজার আইডি মনে না থাকে বা সেভ করে না রাখেন, ইউজার আইডি তো থাকবেই, আপনার অ্যাপ্লিকেন্ট ফর্মটা যদি থাকে সেই থাকবে। বাই চান্স করার কারণে যদি আপনার সেই অ্যাপ্লিকেন্ট ফর্মটাও না থাকে, আবেদন ফর্মটাও যদি হারিয়ে যায় কোনো কারণে বা সংগ্রহে না থাকে আপনার, সেক্ষেত্রে রিকভার ইউজার আইডিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার যে পোস্টে আবেদন করেছেন সেই পোস্টে সিলেক্ট করবেন। তার আগে এখানে দেখবেন যে রেফারেন্স নাম্বারগুলো এখানে হচ্ছে এগুলো 2016 সালের সার্কুলার। তো আপনি নিচে আসবেন আরও, এখান থেকে এটা 2023 সালের, এখান থেকে এগুলো হচ্ছে সব 2023 সালের। তো এই আপনার রেফারেন্স নাম্বার অনুযায়ী আপনি সিলেক্ট করবেন। যেমন এখানে সাপোজ 2023, ওকে, যেমন আমার রেফারেন্স নাম্বার 0419/2023 সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন। যদি আমার অ্যাপ্লিকেন্ট এতে আসি, তো এখানে আপনার যে রেফারেন্স নাম্বারটা এখানে দেখতে পাবেন, তো এটা সিলেক্ট করে নিতে হবে সেখানে। বা আপনার মনে যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার যে পোস্টের নাম সেটা অনুযায়ী আপনার সিলেক্ট করতে হবে। এখানে নেম আপনার নেম হবে, ফাদার নেম হবে, মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করেছিলেন, তারপরে সাবমিটে ক্লিক করবেন।
তাহলে আপনার ইউজার আইডিটা নিচে চলে আসবে। ইউজার আইডি পাওয়ার পরে আবার রিকভার পাসওয়ার্ডে ক্লিক করবেন। রিকভার পাসওয়ার্ডে ক্লিক করে আপনার ইউজার আইডি দেবেন, দেন মোবাইল নাম্বার দেবেন, তাহলে আপনার পাসওয়ার্ড চলে আসবে। এই কাজটা করার পরে আপনি আবার বিপিএসসি এই হোম পেজে আসবেন। আবার এখানে আসার পরে আবার নিচেরটাতে ক্লিক করবেন, দেন এখান থেকে যে ইউজার আইডিটা রিকভার করে পাসওয়ার্ডটা রিকভার করলেন সেটা এখানে দেওয়ার পরে লগ ইন করবেন। সাপোজ আমারটা দিই, এরপরে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে আপনার এখানে যে সিলেক্ট চয়েস এই অপশনটা আসবে। তো আপনার এখানে যদি একের অধিক পোস্টে আবেদন করেন, যেমন ইওর অ্যাপ্লাইড পোস্ট, আপনার আবেদন করা পোস্টগুলো এখানে দেখা যাবে। তেমন আমার এখানে একটাই আবেদন করা আছে, একটা পদে, যে কোনো একটাই দেখাচ্ছে। যদি আরও থাকতো তাহলে এখানে সিরিয়াল নাম্বার আরও দেখাইতো। এবং এইখানে সিলেক্ট পোস্ট ফর এক্সাম, এখানেও একটাই দেখাচ্ছে আমার, কারণ আমি একটা দিয়ে আবেদন করেছি। তো যেহেতু একটাই আছে, একটাই সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে ক্যাপচা পূরণ করে কনফার্ম সাবমিটে ক্লিক করতে হবে। Then confirm and submit. Choose all the post with priority order. Okay. আচ্ছা, তো এখানে সিলেক্ট করার পরে আবার অ্যাপ্লাই পোস্টে এটা চলে আসবে। আসার পরে এখান থেকে আবার নিচে সিলেক্ট করে দিতে হবে, যে এই যে এরো আপ এবং ডাউন এরো দিয়ে। তো ডাউন এরো দিয়ে ক্লিক করলে নিচে আসবে সিলেক্টেড পোস্ট চয়েস প্রায়োরিটি অর্ডার। তো এইখানে আসার পর এখন কনফার্ম এন্ড সাবমিটে ক্লিক করতে হবে। ডেট ক্যাপচা ডাজ নট ম্যাচ। ওকে, এখানে ক্যাপচা ভুল গেছে, আবার হোমে আসে। তো এবার চলে আসছে এটা। ও পূর্বে আমার ওই চেক মার্ক দেওয়াটা ভুলে গেছিলাম, যার কারণে এটা ইরর আসছিল। এখানে রোল নাম্বার দিয়ে দিয়েছে, এখানে সিলেক্টেড পোস্ট এখানে দেখাচ্ছে রোল নাম্বার। এই রোল নাম্বার অনুযায়ী আপনার পরীক্ষা দিতে হবে, সিট প্ল্যান অনুযায়ী। ইউজার আইডি এখানে পোস্ট নেম এভাবে দেখাবে। তো আচ্ছা, আপনার পরীক্ষার সিট প্ল্যান আবার SMS এ তারা জানিয়ে দেবে পরীক্ষার আগে। তো এটা পরীক্ষা এখন দেরি আছে, 28 জুনে পরীক্ষা হবে, এখন অনেক দিন, প্রায় 1 মাসের মতো বাকি আছে। তো সেক্ষেত্রে আপনাদের যে সিট প্ল্যান কোন প্রতিষ্ঠানে পরীক্ষা হবে সেটা আপনাদের SMS এর মাধ্যমে জানিয়ে দিয়ে দেবে, আশা করা যায়, যেহেতু রোল নাম্বার তারা দিয়ে দিয়েছে অলরেডি। এই ফর্মটা আপনারা ডাউনলোড করে রাখবেন।